তাহলে বাংলাদেশ পাকিস্তানকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিল 3 ম্যাচের ওডিআই সিরিজে। আজ শেষ ম্যাচে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু জয়লাভ করলো। পাকিস্তান অনেক লড়েছে, কিন্তু শেষমেশ শেষ হাসিটা কিন্তু বাংলাদেশ হাসতে পারলো। আচ্ছা, আপনি যদি আজকে এই পুরো ম্যাচটা দেখেন, তাহলে কোথাও না কোথাও কি মনে হবে? এই সিরিজটা দেখলে আপনার কি মনে হবে? বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে থাকলে অনেক বেশি লড়াই হতো না? যোগ্য দল ছিল তো, কিন্তু অদক্ষ প্রশাসক এই বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপে আসতে দিল না। যাই হোক, আজকে শেষ ম্যাচের স্কোর কার্ড গুলো সব বলবো, সেই সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ কারা হয়েছেন সেগুলো বলবো। আর তার আগে অবশ্যই বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট দল, ক্যাপ্টেন, কোচ প্রত্যেকের আমি একজন ক্রিকেট ভক্ত হয়ে তাদেরকে কংগ্রাচুলেট করছি। পাকিস্তান যে বিশ্বের সেরা টিমদের মধ্যে এখন আর নেই, সেটা কিন্তু আরেকবার বোঝা গেল। আজকে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 5 উইকেটে 50 ওভারে 290 রান তোলে। সেখানে তানজিদ 107 রান করেন 107 বলেই। তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন তাওহিদ 48, নট আউট থেকে যান, আর লিটন দাস 41। সেখানে পাকিস্তান কিন্তু বেশ লড়ছিল। পাকিস্তান হয়ে সালমান আগা বিতর্কিত ম্যান, গত ম্যাচের বিতর্কিত মানুষ, বিশ্ব ক্রিকেট দেখেছে তার কাণ্ড। আজকে কিন্তু 106 রান করেছেন, লড়েছেন। ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদিও লড়েছেন, কিন্তু প্রথম 5টা উইকেট ঝড়ের গতিতে পড়ে যাওয়ার জন্য তারা কিন্তু 279 রানে অল আউট হয়ে যায়। সেখানে ম্যাচ হেরে 2-1 পাকিস্তান কিন্তু এই সিরিজ থেকে ছিটকে গেল, আর এই সিরিজটা জয়লাভ করলো বাংলাদেশ 2-1। তো সেই জায়গা থেকে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই তানজিদ হাসান। সেখানে তানজিদ 107 রান করেছেন, দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, আজকে কোনো বলার অপেক্ষায় রাখে না। 290 রানের মধ্যে 107 তার, তাহলে ম্যান অফ দ্য ম্যাচ ঠিকই আছে। আজকে যদি বোলিং এর বিচারটা করি, তাহলে ম্যান অফ দ্য ম্যাচটা একটু ঘুরতেও পারত। সেখানে তাসকিন আহমেদ, সে কিন্তু 4 উইকেট নিয়েছেন 49 রান দিয়ে 10 ওভারে। সেরা কিছু মুহূর্ত কিন্তু আমরা পেয়েছি, কারণ আজকে মুস্তাফিজুর রহমান ঠান্ডা মাথায় যে বলটা করেছেন, কাটার মাস্টার তো এই জন্যই বলা হয়। কিন্তু ম্যান অফ দ্য সিরিজ যৌথভাবে হয়েছে নাহিদ রানা, প্রথম ম্যাচের নায়ক, সিরিজে 8 উইকেট পেয়েছেন। সেই সঙ্গে অবশ্যই তানজিদ হাসান, তিনি কিন্তু রান পেয়েই চলেছিলেন, আজকে সেঞ্চুরি করলেন। ফলে এই বড় রান করার জন্য যৌথভাবে রানা এবং হাসানকে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত করা হয়েছে। আজকের এই যে টোটাল ম্যাচটা দেখলেন, এই সিরিজটা দেখেছেন, কোন কোন মুহূর্তগুলো বাংলাদেশের জন্য সেরা ছিল? প্রথমত আমি বলবো, বাংলাদেশের সরকার গঠিত হওয়ার পর এক বিশিষ্ট ব্যক্তি দলে অন্তর্ভুক্ত হয়েছেন প্রশাসক পদে। এই বাংলাদেশের ক্রিকেটকে তিনি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই আমিনুল হক। তার জন্য হয়তো বাংলাদেশ ক্রিকেট দল একজন যোগ্য প্রশাসক পেয়েছে, তাই আগামী দিনে বাংলাদেশ হয়তো অনেক অনেক ভালো ক্রিকেট উপহার দেবে। কারণ যে ডামাডোলের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, যেখানে বুলবুল সাহেব কোনো রকম ভাবে ট্যাগেল করতে পারছিলেন না, এমনকি তার প্রশাসক পদটা একেবারে পুরো কালিমালিপ্ত করে ফেলেছেন ওই নজরুল সাহেবদের অঙ্গুলি নির্দেশে বা তাদের কথা শুনে। সেই জায়গা থেকে বাংলাদেশ কি পুনরুদ্ধার হতে পারবে? দেখা যাক আগামী 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ কতটা তৈরি হতে পারে। সেখানে পাকিস্তান বাংলাদেশে এসেছিল বড় কথা বলে যে তারা 2027 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি পর্ব শুরু করবে এখানে, কিন্তু প্রস্তুতি পর্বের প্রথম যে সিরিজ, সেখানেই কিন্তু তারা মুখ থুবড়ে পড়লো। এইরকম পরিস্থিতিতে আপনি এখন এই মুহূর্তে পাকিস্তান টিম এবং বাংলাদেশ টিমকে ওডিআই ফরম্যাটে 10-এর মধ্যে কাকে কত দেবেন? পাকিস্তানকে কত দেবেন? বাংলাদেশকে কত দেবেন? তবে এই মুহূর্তে এই সিরিজ জয়লাভের ফলে বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 9 নম্বর দল হিসাবে ওডিআইতে অবস্থান করছে।
সেই জায়গা থেকে আগামী দিনে এই বাংলাদেশ কতটা ভালো কিছু করতে পারে তাই এখন দেখার।